এই রাজন, এই রাজন, তো হতাশাজনক অবস্থা। সারাটা বছর ভন্ডামিতে চলছে, হ্যাঁ বছর চলছে ভন্ডামিতে। এখন রোজা আইছে, টুপি মিলছে, ওয়াজ শুনতাছে। অবশেষে ফর্ম ফিল আপ ডান। কোন টাকলাই জানি কইছিল ফর্ম ফিল আপ করা পারম না, ওই কাইলা করে ধরো একবারে মুখটা একবারে বিলাইয়ের যে সোনা ওইটার মতো হয়ে গেছে। হ্যালো ভিউয়ার, কাম টু দ্য নিউ এপিসোড অফ মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমার ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি এইচএসসি ফর্ম ফিল আপ করতে আমাদের কলেজে। ফর্ম ফিল আপ করার আজকেই প্রথম ডেট, যার কারণে দেরি না করে আমি প্রথম ডেটেই চলে যাচ্ছি ফর্ম ফিল আপ করার জন্য। কারণ আমি তো ভাবিই নেই যে আমি টেস্টে পাস করব। তারপরে আমি পাস করে গেছি, কারণ টেস্টে পরীক্ষার সময় আমার কিছু সমস্যা ছিল, যার কারণে আমি ভালোভাবে পড়তে পারি নাই এবং পরীক্ষাগুলো অনেক খারাপ হয়েছিল, যার কারণে আমি ভাবিই নাই যে আমি পাস করব। তারপরে দেখতে দেখতে চলে আসলাম ব্রিজে। এখন যাবো রাসেল ভাইয়ের দোকানে। রাসেল ভাইয়ের দোকানে মারুফ আমার জন্য অপেক্ষা করতেছে। তো রাসেল ভাইয়ের দোকানে যে প্রয়োজনীয় কাগজপাতি নিব, তারপর যাব কলেজের দিকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কামরুল ভাইয়ের কি অবস্থা? কামরুল ভাইয়ের তো হতাশাজনক অবস্থা। কামরুল ভাইয়ের রিয়া কেমন আছে? রিয়া ভালো আছে, কিন্তু ও তো ভালো নাই। কামরুল বলে 3-4টা করে খতম দিতেছে, ঠিক আছে জানি। কামরুল আমার বন্ধু টেস্টে আটকে পড়ছে, যার কারণে ঠেইলা কোরআন শরীফ পড়তেছে আর নামাজ পড়তেছে আর দোয়া করতেছে জানি টেস্টে পাস হয়ে যায়, কিন্তু কোনোভাবে সম্ভব না এবার, যার কারণে ও এবার আর ফর্ম ফিল আপ করতে পারবো না। তো রাসেল ভাইয়ের দোকান থেকে সব প্রয়োজনীয় কাগজপাতি নিতেছি, রেজিস্ট্রেশন করতে যা যা লাগে, তো এগুলো নেওয়া হইলে তারপর কলেজের দিকে রওনা দেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। সব দরকারি কাগজপাতি নেওয়ার পর এখন আমরা রওনা দিলাম কলেজের দিকে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। মানে কি বলবো, হ্যাঁ এই সারাটা বছর ভন্ডামিতে চলছে, হ্যাঁ মস্ত জোক মারার সারাটা বছর চলছে ভন্ডামিতে। এখন রোজা আইছে, টুপি মিলছে, ওয়াজ শুনতাছে, হ্যাঁ মানে কি বলবো, বলার কোনো ভাষাই নেই মুখে। মানে রোজা দেয় হারাবারে নাই, ভন্ডামি শুরু হয়ে গেছে গা। আবার বলে এই যে তারাবির নামাজ পড়ে বলে কি করে চকে জায়গা দিগল চকে ধরবে বলে চকে যায়, মানে কি কমু আবার করে ভন্ডামি শুরু করছে, পুরো ভন্ডামি শুরু করছে। তুমি মিনস আবার আমি আইসি, আমার হেদায়েত দেয়। हमारे मतलब आपको मत सिखा। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা কলেজে, কিন্তু কলেজে কোনো পোলাপান দেখতে পারতেছি না, একবারে খালি, কোনো পোলাপানি নাই। তো দেখি ভিতরের দিকে যাই, দেখি কাউকে পাই নাকি। কলেজের ভিতরে ঢুকেই দেখি যে আমার বন্ধু কুত্তা রাজন এখানে শুয়ে রয়েছে। রাজন, এই রাজন, এই রাজন। তো ভিতরে আসার পরে শুনলাম যে আমাদের নাকি ব্যাংকে যাইতে হবে। তো আমরা এখন সবাই যাচ্ছি ব্যাংকে। তো চলুন সবাই ব্যাংকে। तेरा तो गेम बजाना पड़े। কোন টাকলাই জানি কইছিল ফর্ম ফিল আপ করা পারম না, এই যে কইরা লাইছি ব্যাগ কি কইরা লাইছি, ঠিক আছে ব্যাগ কি কইরা লাইছি। আর কোন ভাব আছে আটকাইবো দেহমনি, দেহমনি ঠিক আছে, ক্লাসে খাড়া করে আটকাবো না, আটকাবনি ওই কাইলা করে ধরো একবারে। ऐसा लगा मेरा मजाक। তো হ্যালো গাইস, অবশেষে ফর্ম ফিল আপটা শেষ দিয়ে আসলাম। তো অবশেষে ফর্ম ফিল আপ ডান। আর ফর্ম ফিল আপের আগে এই কিছু কাহিনী হয়েছিল আমাদের সাথে। সেটা হচ্ছে যখন আমরা ক্লাস করি, তো তখন স্যাররা বলে কি যে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না, হ্যান ত্যান আটকে দিব। আর ওই স্যারদের মানে আমরা ফর্ম ফিল আপ করার কারণে আজ বাংলা একটা কথা বলতে হইতো আমার, মানে ওই স্যারদের মুখটা একবারে বিলাইয়ের যে
শোনা ওইটার মতো হয়ে গেছে, মানে দেখে খুব হাসি পাইলো। আর ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব ডান।